रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ভাই আমাদের ওই যে বাতন ভাই আছেন না, উনি এমনি কিডনি রোগী, তো অবস্থা একটু অবনতি গেছে, পাটা ফুলে গেছে, ডায়ালিসিসের কথা বলতেছে ডাক্তাররা। তো এমনি তো কোরআনের সাথে আমাদের সাথে ছিলেন অনেকদিন, ওনার মাধ্যমে অনেকেই আসছে বলেছি দোয়া চাইছে। আব্দুল কাইয়ুমও বলেছে, আব্দুল কাইয়ুম তো ফোন করেছিল। আলহামদুলিল্লাহ আমরা বলতেছে যে মারা গেলে তারপরে মানে মারা যাওয়ার কথা বলতেছে, হাসপাতালে মারা যাওয়ার পর কি করতে হবে সেটা জানাতেছে আমাকে। আল্লাহ যদি আমার যদি সুস্থ থাকে তাহলে আমাদের সাথে আসে। ছোট ভাই মারা গেছে, আরো কম বয়স। না ওই যে বাতেন আমাদের এখানে ওই যে যার কারণে ওই ব্যাংকের মেয়েটাও আসছে, সাইদা। ছোট ভাই মারা গেছে ক্যান্সারে। সাইদা ওর একটা ভাই আর বাবাকে নিয়ে ব্যস্ত, তাই বয়স্ক বাবার দায়িত্ব কেউ নেয় না, বোনেও নেয় না, ভাইরাও নেয় না। আর ছোট ভাইটা তো মানসিকভাবে বিপর্যস্ত, সিজোফ্রেনিয়া পেশেন্ট। ও ইঞ্জিনিয়ারিং করতো, একজন টিচার তাকে কটাক্ষ করে কথা বলছিল, স্টুডেন্টরা কটাক্ষ করে কথা বলছে, তারপর থেকে চিত্রা মানসিকভাবে ভারসাম্য হারিয়ে গেছে। ভালো স্টুডেন্ট ছিল, সে আসলে ইঞ্জিনিয়ারিং করতো, কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং করতো। সেই ছিল এরকম অসুস্থ হয়ে গিয়ে খবর হয়ে গেছে। মানুষ কেন মানুষকে এরকম ভাবে কথা বলে? শোনা যায় না। এই জন্য পৃথিবী আল্লাহ বানাইছে, মানুষ নিষ্ঠুর। আর একজনের উপরে যে কোপটা দেয়, নিজের উপরে পড়লে কি হবে ভাবে। আমার ভাইয়ের ছেলেটাও তো হাসানুল্লাহ পরে ও বলতে বলছিল, কপি আমার ছেলেটা আমাকে খুব প্যারা দিচ্ছে। আজকালকার ছেলে কি বলবে, প্যারা দিচ্ছে। আমার বাবা ধৈর্য ধরো, শিক্ষক যখন বলছে নিশ্চয় তোমার এখানে কোনো ভুল ভাব ছিল, সেই জন্য ওকে আমরা বলে প্রশ্রয় দিইনি। বলছে না, চেষ্টা করো, তুমি অ্যাডজাস্ট করার চেষ্টা করো, একবার না দুইবার না তিনবার চারবার এবার আমার খাতায় সিগনেচার করেছিলাম। মানে ছোট ছোট মানে সিলি ব্যাপারে উনি আমাকে বলেছেন, না বাবা এটা তুমি লিখতে পারবে, ভালো হবে। আজকে লাইনে আসবে তো তার প্রিপারেশন। জি কে ও সেটা কে সুন্দর, ওর পেতনি দেখতে। খবরদার তোর উপরে যেন কারো চোখ না লাগে। হ্যাঁ, নানা আছি না একদম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রতিদিনই আমরা দু চারটা কথা মুখবন্ধে বলি এই জন্যে যে আসলে কোরআন যারা আমরা পড়ছি, তারা যারা দেখেছি, আল্লাহ তাআলা যাদেরকে দেখার তৌফিক দিয়েছেন তাদের একরকম, যারা এখনও গোটা কোরআনটাকে দেখতে পায়নি তাদের অবস্থাটা একরকম, তাই না? এখন অনেকেই, যেমন তোমাকে একটু আগে যে ভদ্রমহিলা প্রশ্ন করেছে যে সকলকেই কি কোরআন পড়াবেন, না, সকলের কোরআন জন্য কোরআন নয়, কোরআন লিল উলিল আলবাব, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। তো সেই যে লুব্বে লোবাব, আমরা যেটাকে বাংলায় প্রতিভা যোগ্যতা বলতে পারি, ইংরেজিতে যেমন আমরা ট্যালেন্ট বলি, তারপরে তোমার স্কিল ঠিক না, ট্যালেন্ট বলি, তারপরে তোমার আরও একটা শব্দ আছে, না বুদ্ধিমান না, যেমন প্রতিভা, এটা কি বলবা তুমি? মেধা কি বলবা? এটা মেরিটোরিয়াস না। বুদ্ধিমান যারা অ্যাপ্লাই করে, বুদ্ধি অ্যাপ্লিকেশনে আসে, কথাটা বুঝছো? এটা ভেতরে থাকতে হয়। বুদ্ধিটা অ্যাপ্লিকেশনের উপরে, যখন বুদ্ধি অ্যাপ্লাই হয় তখন বোঝা যায় যে যখন বোধ অ্যাপ্লাই হয়, বোধ যখন মানে বিবেচনার সাথে অ্যাপ্লাই হয় সেটা হয় বুদ্ধি। বলো কথাটা, বোধ যখন প্রয়োগ হয় ওইটা বুদ্ধির পরিচয় পাওয়া যায়। বিচক্ষণতা, যারা
স্মার্টেস্ট বলতে পারেন যারা বিচারের ক্ষমতা যারা রাখে, ন্যায় অন্যায়ের বোধ যারা রাখে, একটা জিনিসকে পার্থক্য যারা করতে পারে। তো এখন জিনিসটা হলো যে দৃশ্যমান একটা জগৎ, অদৃশ্য একটা জগৎ। আমরা এই দুই জগতের মাঝখানে আসছি। দৃশ্যমান জগতে আমরা আছি। দৃশ্যমান জগতে একখানা পাঠ্য দেওয়া হয়েছে, ইউমিনুনা বিল গায়ব, বিশ্বাস আনো যা দেখতে পাও না। এই হলো মহা সমস্যা। এখন সেই যা দেখতে পাওয়া যায় না তার উপরে বিশ্বাস আনলে সেটা কি দেখতে পাওয়া যায়? এখন কোরআন চ্যালেঞ্জ করছে, হ্যাঁ তুমি এখানে থেকেই দেখতে পাবা। লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। শুধু পরিচয় না, ইট ক্যান বি সিন। না, ওটা তুমি যে নামই দাও না কেন, আমার কথাটা হলো যে একটা জিনিস আমি কল্পনায় দেখা আর একটা জিনিস বাস্তবে দেখা। তো এখন বাস্তবে দেখার চাইতে কল্পনায় দেখাটাই দেখা যায় বাস্তব। যেমন এই মোবাইল ফোনটার অস্তিত্ব এক সময় ছিল না, কিন্তু এটা অস্তিত্বে এসেছে কোত্থেকে? কোনো একজন এটা কল্পনায় দেখেছে যে এরকম একটা সম্ভব, একটা আইডিয়া সম্ভব, এটা বাস্তবায়ন সম্ভব, ফলে তার পেছনে সে চেষ্টা করেছে, বাস্তবে এসেছে। এটা আল্লাহ তাআলা অহরহ দেখাচ্ছেন আমাদেরকে যে তোমরা যদি এইভাবে আমাকে ধারণার উপরে দাঁড়িয়েও আমাকে সন্ধান করো তাহলে পাবা। সেইখানে উনি হুদান দিয়েছেন যে মানুষ ধারণা অনুমানের উপরে যেমন ধারণা অনেকেই করে, কিন্তু কজনায় বাস্তবতার দেখা পায়। কল্পনা অনেকেরই মনে থাকে। যেমন আজকে আমার মনে একটা কথা পড়লো, যে বিচিত্রায় পড়েছিলাম যে একজন মানুষ, সে বলল যে আমাকে যদি প্যাটার্ন দেওয়া হয় তাহলে আমি গভর্নমেন্টকে দেব। কোন আমলে এটা আমার মনে নেই। সে বলেছিল যে এরকম আমি 1 পয়সা ইউনিটে বিদ্যুৎ দেব এই বাংলাদেশের ঘরে ঘরে, এবং আমি এই যমুনা নদী থেকে বিদ্যুৎ উৎপাদন করব। আমাকে আগে প্যাটার্নের স্বীকৃতি দিতে হবে যে প্যাটার্নটার আমি, কারণ এইটা আমি দিলেই এটা ইউরোপ নিয়ে যাবে, কেউ নিয়ে যাবে, তারা প্যাটার্ন দাবি করবে। আর নাহলে এই বুদ্ধি নিয়ে আমি মরে যাব, তুবান দেবো না। সময়টা বোধ হয় খালেদা জিয়ার সময়, আর্লি তখন, যাই হোক। তো ওই যে ব্যাপারটা, যে এইরকম অনেকেই অনেক বুঝ নিয়ে দুনিয়া থেকে চলে যায়, তার প্রকাশ হয় না। তো আমি এটা তুললাম এই কারণে যে খেলাফতের ব্যাপারটা এইরকমই। আমরা যে আল্লাহ তাআলার খেলাফতের জন্য তৈরি করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমরা যারা এখন এই পাকা বুদ্ধিমান লোকেরা, তেনা সকলেই তো দাড়ি পাকা, বোধ বুদ্ধির অধিকারী। তো সেই ব্যাপারগুলো যেন আমাদের কাছেও যেন একটু মূল্য পায়। এই বিষয়টা চ্যাংড়ারা বোঝে না, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এই খেলাফতের ব্যাপারটা যদি না বুঝতে পারি তাহলে কোরআন কিন্তু অন্ধকার। কোরআন কোনো ধর্মগ্রন্থ নয় যেটাকে মেরে দিয়েছে সম্পূর্ণ। এটা কোনো ধর্ম কথা বলে না, এটা বলে পশু জগতে পাঠানো, তাই না, মানবীয় গুণ সম্পন্ন একটা পশু কি করে মানুষ হবে। তো মানুষ কি, বুঝছো কথাটা? একটা পশু কেমন করে মানুষ হবে। তো এখানে এটাতে তুমি ধর্মগ্রন্থ বানিয়েছো, পড়লে সওয়াব আছে, তো ব্যাপারটা তো এরকম না। তো সেই জন্যে বিশ্বাসটা হলো এর মাঝখানে। তো বিশ্বাসটা যদি আনা যায়, অর্থাৎ কোন বিশ্বাস আনা মানে কি, যেমন আমরা বাংলায় একটা সংজ্ঞা আল্লাহ মুখে জারি করেছেন যে যেই মনোভাব কর্মে বাধ্য করে, সেটাই বিশ্বাস। বুঝছো? তো বিশ্বাসটা যদি আনা যায়, বাবা কই, এই যে একেবারে গায়ে গতরে উপস্থিত। বুঝছো? তো এখন বিশ্বাসটা এরকম যে আমি মানে বিশ্বাস করি। এখন এই বিশ্বাসটা প্রথমে হাইপোথিসিস থাকে, ধারণা থাকে, এরকম হতে পারে। তুমি যদি হতে পারে ধরেও যদি তুমি শুরু করো, কথাটা বুঝছো, জিনিসটাকে যদি তুমি হতে পারে ধরেও শুরু করো, তাহলেও দেখা যাবে যদি অবলম্বন কোরআন হয়, বাস্তবে উপনীত হয়ে যাবে। জসিম আমারে মাঝে মাঝে যে খোঁচা টোচা দেয় মাঝে মাঝে, কথাটা বুঝছো, এটা এই কারণে যে একটু দূরত্ব এখনো আছে। তো সেটা যখন ঘুচে যাবে তখন আর এটা দেখবে না। যখন আমি পড়লে দেখতে পাই, এখন এটা কি আমার অপরাধ?
কথাটা বলো, মানে এটা কি আমার অপরাধ? দেখতে চেয়েছি বলে পাচ্ছি। আমার কথা হলো যে দেখতেছি, কারণ দেখতেছি সেটা কালকে খুলে খুলে বলেছি। দেখেছি কিভাবে? যেমন একটা কথা আমি পড়লাম, আচ্ছা এই কথাটার সঙ্গে আমার সম্পর্ক হবে কিভাবে? কারণ এটা দিয়ে যদি একজন মানুষকে রব্বুল আলামিন বানিয়ে থাকেন, বানিয়ে মানুষের কাছে প্রেজেন্ট করে থাকেন, এবং সেটাই যদি আমাদেরকে বলে থাকেন যে এর অনুগত হও, এর অনুসরণ করো, তাহলে এখন খাতামান নবীন তাকে ঘোষণা করে মডেল মানুষ আর পৃথিবীতে আসবে না। তাহলে যুগে যুগে কালে কালে যে মডেল মানুষগুলো আমি বানিয়েছিলাম তার সমস্ত ইতিহাস সহকারে তোমাদেরকে লিখে দিলাম। ওটাই কর্মপ্রণালী। এইখান থেকে নিয়ে কিছু ধারণা নিয়ে ধর্ম বানানো যায়, কিছু শব্দ নিয়ে কোনো কিছু মানে করা যায়, কিন্তু কোরআন হয় না। তাতে রাসূলের অনুসরণ হয় না। রাসূলের অনুসরণ তোমার এই কোরআনের মাধ্যমে এমন জায়গায় পৌঁছে যাওয়া যায় যে সরাসরি তুমি আল্লাহকে দেখতে পাবা। এখন বলো যে আল্লাহকে কেমনি দেখতে পাবেন, কোন রূপে? আল্লাহকে দেখতে পাবা অদৃশ্য রূপে। অদৃশ্য শব্দটিকে, যেটা দেখা যায় না। এখন যদি আমি বলি সেই অদৃশ্যকে দেখা যায়, এটা তো পাগল বলবে না মানুষ? বলবে কিনা? এখন নিঃসন্দেহে পাগল বলবে কিনা। অদৃশ্য কেমন করে দেখে? হ্যাঁ, অদৃশ্য দেখা যায়। কথাটা বুঝছো? এখন দেখবা কোথায়? দেখবা নিজের মধ্যে। না না, নিজের মধ্যে তুমি দেখবা। তখন তুমি একটা বাস্তবে উপনীত হবা যে আমার ভেতরে যে আমার অদৃশ্য অস্তিত্ব, আসলে সেটাই আমি, যেটা চিরন্তন, যেটা কোনোদিন মরবার নয়। দেহটায় পেয়েছি, দেহটায় এসেছি, আগে এক দেহে ছিলাম, এখন এক দেহে আছি, এখানে ত্যাগ করে আবার চলে যাব, নতুন আর এক দেহ নিয়ে উঠব। কিন্তু আমি যাব কোথায়? তখন এই জীবন মৃত্যুর এই খেলাটা তোমার কাছে এতটাই স্পষ্ট হয়ে যাবে, এই যে মানুষ মৃত্যুকে ভয় পায়, হ্যান পায়, ত্যান পায়, এগুলো ননসেন্স মনে হবে তোমার কাছে। যে মানুষ এত ছোট কেমন করে হয়? বুঝেছ কথাটা? এই হলো খেলাফতের ব্যাপারটা নিয়ে যখন তুমি চিন্তা করবে যে আমি হাইয়ুল কাইয়ুমের খলিফা। মৃত্যু কি ভয় পাওয়ার জিনিস? পায় তো মানুষ, সে তো তুমি এখন উপলব্ধি থেকে বলছো, এখনকার উপলব্ধি থেকে বলছো, কিন্তু সাধারণ মানুষ মৃত্যুকে ভয় পায় না, সেটাই তো এখন। হ্যাঁ, ওই তো দেখো, প্রত্যেকটা মানুষ ভয় পায়। সেই ম্যাচিংটার বিচ্ছিন্নতাকে ভয় পায়। হলো কথাটা বোঝো? এখন তুমি যদি মনে মনে সেই ম্যাচিং থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, হয়ে গেলে তখন কি হয়? তখন কি হয় বলো? তুমি যদি তোমার দেহ অস্তিত্বের থেকে নিজের মনের অস্তিত্বটা বা অদৃশ্য অস্তিত্বটাকে এখানে বসে বোধ করতে পারো, তখন কি হয়? কারণ সেটাকে তুমি অ্যাটম বোম দিয়েও বিনাশ করতে পারবে না, ওটা অবিনশ্বর। তুমি কল্পনা যদি দেখতে পাও মরে গেছো, তোমার ধোলাই হয়েছে, কাফন পরানো হয়েছে, নিয়ে যাওয়া হচ্ছে, কবরে চলে গেছো, পচে গেছো, খুলি বেরিয়ে গেছে, 6 মাস, বছর, 2 বছর পরে বিলীন হয়ে গেছো, কিচ্ছু নাই। হলো? এখন তুমি যদি এটা বসে বসে কল্পনা করতে পারো, তাহলে আমার জিজ্ঞাসা, তাহলে যে গেল সে কে, আর যে কল্পনা করলো সে কে? বলো বলো। তাহলে আমি গেলাম কোথায়? আমি যেতে পারলাম কোথায়? আমি যদি দেহটার সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে যেতে পারতাম, তাহলে আমার ভয় পাওয়ার একটা কোশ্চেন ছিল। কিন্তু আমি তো যেতে পারছি না কোনো জায়গায়। শতমরণেও আমার বিলুপ্তি নেই, বিলোপন নেই আমার। তাহলে আমরা তো দেখি, আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, না গেছে, আমি তো খুলে রাখেও দেখি আমার দাদা, আমার নানা, আমার আমিও গোয়িং, আমি যাচ্ছি ওইভাবে, আমারও যাওয়াটা ওই রকমই হবে। হ্যাঁ, কিন্তু তুমি যদি সেই দেহের মধ্যে মেশো, অর্থাৎ যেই আমি, যেই আব্দুল সাত্তার যাচ্ছে, এখন চলে গেছে, অর্থাৎ সেই পৃথিবীর নিঃশ্বাস শেষ করেছে,
কারণ এখান থেকে এখন চলে গেছে, পৃথিবীর মানুষ তাকে এখন বিদায় করে মাটির মধ্যে শুইয়ে দিয়ে আসছে। এখন তুমি দেখো কিভাবে গেলা তুমি। তাহলে এই দুটো অস্তিত্ব আহসানি তাকওয়িমের আসল বাস্তবতাই। যেমন ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান্নাস আলাইহা, আল্লাহর নিজ স্বভাব যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। মানেটা কি? তিনি নিজে অদৃশ্য সৃষ্টি করেছেন সব বস্তু, সব দৃশ্যমান। তো সেই দুটোকে জুড়ে যদি একটা অস্তিত্ব তৈরি করা হয়, ভেতরটায় তুমি, তোমার তুমি মূলত অদৃশ্য। আঁখি, তোমার মনটা খারাপ বলো না ভালো বলো? আরে বলো না, ভালো বা খারাপ একটা কিছু বলো। ভালো, ভালো, তা দেখাও তো একটু তোমার মনটা। তাহলে এখন তুমি বলো যে নাই। বলো, তাও তো বলতে পারছো না। তো যে অস্তিত্বটি আমি না দেখতে পারি, না দেখাতে পারি, অথচ আমি বোধ করতে পারি যে হ্যাঁ আমি আছি, তো এই অস্তিত্বকে তুমি অস্বীকার করো কিভাবে? কথাটা বোঝো, জিনিসটা যে ওই জায়গায় এখন যদি তুমি আমি একটা আয়াতের উপর তোমাকে দাঁড় করাই, একটা আয়াত বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, এটাকে তুমি কোন দৃষ্টিতে দেখবা? কিভাবে অস্বীকার করো আল্লাহকে? ওয়া কুনতুম আমওয়াত, তোমরা ছিলে মরা। আচ্ছা, মরা অবস্থায় থাকা যায়? বলো। অর্থাৎ তুমি যদি কোরআন নিয়ে ভাবো, মানে যেটা তোমার জন্য কোর্স করা হয়েছে, লাআল্লাকুম তাফাক্কারুন, লাআল্লাকুম তাদাব্বারুন, লাআল্লাকুম তাকিলুন, বুঝতে চেষ্টা করা, এটা যদি তুমি করো পর্যায়ক্রমে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করলাম কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে অস্বীকার করো আল্লাহকে? ওয়া কুনতুম আমওয়াত, তোমরা ছিলে মরা। আচ্ছা, মরা ছিলাম মানে? তো মরা ছিলাম মানে এর আগে জীবিত ছিলাম। জীবিত না থাকলে মরে কিভাবে? যেমন এখন জীবিত আছি বলে মরে যাচ্ছি। আমি বললাম না উলিল আলবাব কেন বলা হয়েছে। অ্যান্ড ইউ হ্যাভ টু থিঙ্ক ওভার, তোমার রেসপন্সিবিলিটি, দায়িত্ব তোমার, চিন্তা করো তুমি, খুঁজে বার করো তুমি, যত খুঁজবা আল্লাহ দেবেন তোমাকে। আচ্ছা, এখন দেখো, তাহলে তুমি একটা ধারণা করা যায় যে আমি জীবিত ছিলাম, সেখান থেকে মরেছি। কি তার প্রমাণ? ফাহিয়াকুম, তারপরে এই যে জীবন দিয়েছি। তো আপনা থেকেই চলে আসে এই এখন যেমন জীবন দেখতে পাচ্ছ, সেরকম আর একটা জীবন ছিল, ছিল কিনা? পিএইচডি সাহেব বলেন আপনি, আপনার জ্ঞানের দোহাই, অর্জিত জ্ঞানের দোহাই, কোনোভাবে ভাসবেন না। আমরা যে বলবো রব্বি ইশরাহ লি সদরি, প্রভু বক্ষটাকে খুলে দাও, বোধটাকে খুলে দাও, এখন তিনি বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। প্রথমেই আসেন অস্বীকার করো, অগ্রাহ্য করো কিভাবে? ছিলে মরা। তো ছিলাম মরা মানে এইটাকে ওই যে মায়ের ভ্রূণ অবস্থায় থাকা, তো বাবার শুক্রকীট অবস্থায় থাকা, কোথায় কোথায় মানুষ গেছে তুমি দেখেছো? সেটা তো ওই সীমাবদ্ধ চিন্তকদের চিন্তাই আমাদের কারো সীমাবদ্ধ করে দিয়েছে। না, প্রত্যেকটা জায়গাও তো জীবিত। তো সেটাও তো, সেটাই বললাম। তাহলে ছিলাম মরা, কোরআন সূত্র দিচ্ছে মরা ছিলাম, কথাটা বোঝো। তাহলে এখন এখানে আর একটা কোরআনের জায়গা থেকে যদি মেলাই, সূরা মুলক থেকে, যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তাহলে তিনি সৃষ্টি করেছেন মৃত্যু, তার মানে মৃত্যু ছিল না। মানুষকে তিনি সৃষ্টি করেছেন, তারপর মৃত্যু সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বোঝা যায় এই কথাগুলো, মানে আমরা যদি রিপিটেডলি, আমাদেরকে তো গবেষণা করতে বলছেন, তাযাক্কারুন,
এই যেটা করছি এখন তাদাক্কুর করছি, আলাপ আলোচনা করছি, এক ভাই আর এক ভাই বোন মিলে বুঝতে চেষ্টা করছি বাস্তবতা কি। খালাকাল মাউত, খালাকাল মাউতা ওয়া আল হায়াতা লিয়াবলুয়াকুম। মানে এটা পরীক্ষার জন্য। হ্যাঁ, এটা তো শুধু এই পৃথিবী। মৃত্যু তো না, মৃত্যু তো ছিল না। তাহলে যেখানে মৃত্যু ছিল না সেখানে প্রথমে বলা হয়েছে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, পরে বলা হচ্ছে কাইফা তাকফুরুন, জি। আল্লাহকে কি করে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াত, ছিলে মরা, ফা আহিয়াকুম। এখন এই জীবনটা সেই জীবন যেটা তিনি জীবন দিয়েছেন আমাদের, জীবিত একটা জীবন দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, তাহলে এই দুটো তো স্পষ্ট। সুম্মা আহিয়াকুম সুম্মা ইউমি, ফা আহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। এইখানে খটকা লাগবে কেন? একটু প্লিজ, যেটা কি মানে হিন্দিতে বা উর্দুতে বলে মগজ মারি করো, মগজকে মারো, মগজ মারি করো, মগজ খাটাও আর কি। মানে এগুলো মৌলিক ব্যাপার। আমি এমন কোনো কথা তোমাদেরকে বলছি না, মানে যে চিন্তার যে, দেখো একটা ব্যাপার কিন্তু আল্লাহ বলছেন ওয়ামাই ইউকা শুহা নাফসিহি খলিকাল ইনসানু হালুয়ান, সংকীর্ণ মনা, প্রবৃত্তি সংকীর্ণ, মানে কৃপণতায় সংকীর্ণ, যাকে রক্ষা করা হলো সংকীর্ণ কার্পণ্যতা থেকে বা অন্তরের সংকীর্ণতা থেকে, তাদের পক্ষেই সফল হওয়া সম্ভব। তাহলে আমাদেরকে সেই মানে হতে হবে না, কোথায় কোথায় আটকা পড়ে আছি হতে হবে না। তো আমি নাকি একটু বিপদে বললে ঘাবড়ে যাই, কেন ঘাবড়ে যাই? ইল্লাল মুসাল্লি, ওমা, তাহলে এরকম লোকও আছে যারা ঘাবড়ে যায় না। বলো 3 আয়াত পরেই তো, ইদা মাসাহুর শাররু জাজুয়ান ওয়া ইদা মাসাহুল খায়রু মানুআন। আরে না রে ভাই, কোনো রকম ডাল ভাত খেয়ে আসি, সালমান এফ রহমানের মতো নাই করে। ইল্লাল মুসাল্লিন। এখন মুসাল্লিনকে আমরা যখন আনছি, যারা চেষ্টা করে নিজেকে ওহির সাথে মেলাতে, আমরা একটা শব্দ হয়তো আমাদের কাছে আসছে না এখনো আমরা এক শব্দে 2 শব্দে প্রকাশ করতে পারছি না, কিন্তু আমি এটা নিশ্চিত যে তোমাদের বেলায় এটা সত্য হয়ে দেখা দেবে। একটা প্রকাশ নিশ্চয়, সচ্ছল প্রকাশ নিশ্চয়ই ঘটবে যে সালাত নামাজ নয়। এই শব্দটা তো প্রথম সালাত শব্দ নামাজ ছিল। হ্যাঁ, পরে স্কলাররা যখন করছে, আমি একটা ইতিহাস শুনেছিলাম, বলছে যে এটা পরবর্তী যখন এটা করা হয়েছে যে সালাত অর্থ নামাজ করার পরে তখন থেকে এটা চালু হয়ে গেছে। এটাই বিশ্বাস করে, ওইটাই। আগে সব ভাই, এখানে আমার একটা প্রশ্ন, আমরা মরা যদি থাকি, মরা হলে পরে আমাদের নিশ্চয়ই জীবিত ছিলাম, সেই জীবিত কোথায়? তো সেটা তো এখন দরকার নেই, সেটা আমি দেখেন না, এখন দরকার নেই। মানে এটা ধরে নেওয়া, এটা আমার অজানা যে সেই জীবনটা কোথায় যেখানে আমি মরেছিলাম, হলো। কিন্তু এই জীবন তো দেখতে পাচ্ছেন, আমার কথাটা নেন, এই জীবন কি দেখতে পাচ্ছেন? আরে এই জীবন এখন যে বেঁচে আছেন, এটা কি দেখতে পাচ্ছেন? এটা দেখতে পাচ্ছি, মানে আমরা এমনি দেখতে পাচ্ছি আর কি। আপনি যে বেঁচে আছেন এটাও দেখতে পাচ্ছেন না, তো আর কি? আবার যে মরে যাবেন সেটা দেখতে পাচ্ছেন, হলো। তো এখন বিশ্বাসের জায়গাটা কোথায়? আপনি মৃত ছিলেন, এই শোনো, আপনি মৃত ছিলেন, এটা আপনি দেখেননি, আপনাকে বিশ্বাস করতে বলা হচ্ছে। কিভাবে বিশ্বাস করব? যেভাবে এখন তুমি জীবিত আছো, কদিন পরে মরে যাবো। এটা না মেলাতে পারার তো কোনো কারণ নেই। এর মধ্যেই ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, মুস্তাক ভাই মেলা শুনছে তো, আর কত বিরক্ত ধরে গেছে মুস্তাক ভাই। কথাটা বোঝেন আপনি, তুমি সেই মরা বা সেই জীবন দেখনি,
আল্লাহ স্বীকার করে নিচ্ছেন। কিন্তু এই জীবন আর এই যে মরে যাচ্ছ কদিন পরে, এটা দেখতে পাচ্ছ তো? পাচ্ছ তো? তো এরপরে বিশ্বাসে ওইখানে যেমন ছিলে মরা, তার মানে আগে একটা জীবন ছিল, তুমি দেখোনি, সেটা তুমি এই মাঝখানের এই জীবনটা আর কদিন পরে যে মরে যাচ্ছ, এইটা দেখে তোমাকে বিশ্বাস করতে বলছেন, না দেখে না। আল্লাহ যেমন পয়সা তোমার হাতে দিয়ে বলছেন এবার আমাকে দাও, তাহলে তোমাকে একটা জীবন দিয়ে, ভাবতে দিয়ে, বুঝতে দিয়ে বলছেন যে কদিন পরে যে মরে যাবে, দেখতে পাচ্ছ তো? তো ওই রকম একটা জীবন ছিল যেখান থেকে মরে এখানে এসেছো, বাস ওই জায়গাটুকু বিশ্বাস করে। খুব ঘোর প্যাচের কথা এটা? আচ্ছা, তাহলে এখন বেঁচে আছেন, মরে যাবেন, এখন আর একটা বিশ্বাস কি, এরপরে আবার আপনাকে জীবিত করা হবে। তাহলে এখন আপনি যে প্রশ্নটা তুললেন সেটা হবে, আপনি যে কোনখান থেকে মরলেন, ওই যেখানে থেকে মরেছেন সেইখানে চলে যাচ্ছেন। এইটা বিশ্বাসের ব্যাপার। তো এই যে বিশ্বাসের বহু কিছু কোরআনে আছে, যে টার্মগুলোকে অনুশীলন করা আমালুস সালেহাত। বলো, সেটা চিন্তায় হোক, মনে হোক, মানুষে হোক, মননে হোক, কল্পনায় হোক, ওইটা আমলুস সালেহাত। নামাজ রোজা হজ যাকাত আমলুস সালেহাত না। বিশ্বাস যে দাবি করে এই আল্লাহর কিতাবকে তুমি দেখতে চেষ্টা করো, এই অনুযায়ী নিজেকে গড়ে তুলতে চেষ্টা করো, এইটা আমলুস সালেহাত। তো সেই দৃষ্টিভঙ্গিটা আমরা যে ইমানের চর্চা করছি শব্দ চর্চায়, সেটা পাওয়া যায় কিনা, ওইটাই আমরা দেখাতে চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নূর আয়াত ৬২, সূরা নম্বর ২৪, সূরা নূর আয়াত ৬২, ইন্নামা আল মুমিনুন। এইটা সেই ৩০০ বছর আগে আমাদের ভারতীয় একজন তিনি তর্জমা করেছেন, সেওয়ায়ে উসকে নহি। হ্যাঁ, সেওয়ায়ে উসকে নহি, ইন্নামা হলো। তাহলে আমরা এটাকে মূলত বলি, ইংরেজিতে বলে ওনলি, বিভিন্ন তর্জমা এটা করা হয়। আবার আমরা যদি সহজে বলি আসলে, ইন্নামা, আসলে, এটা শব্দের তর্জমা হয় না, বোধের তর্জমা হয়। আল মুমিনুন, আসলে যারা বিশ্বাসী। তো আমি এটা জানতে চাইবো না কারা বিশ্বাসী, মানে কেন আমরা এটা পড়ছি, কেন কোরআনে বিশ্বাস খুঁজছি। কারণটা বলতে পারছি, মানে আমি যেন জানি যে বিশ্বাস কাকে বলে আসলে। তো যদি বিশ্বাসকে চিনতে পারে, তাহলে তখন জিজ্ঞেস করবো আমি কি বিশ্বাসী। আসো এই আয়াতের সঙ্গে নিজেদেরকে মেলাই, ইন্নামা আল মুমিনুন, আর কেউ নয় বিশ্বাসীরা। বিশ্বাসীরা তারা যারা, আল্লাযীন, তারা যারা, আমানু বিল্লাহি, বিশ্বাস এনেছে আল্লাহতে, ওয়া রাসূলিহি, এবং তাঁর বার্তাবাহকে, ওয়াইদা কানু মাহু, এবং যখন কখনো তারা থাকে তার সাথে, রাসূলের সাথে, মাহু, কথা বুঝছো, ওয়াইদা কানু মাহু, এবং যখন কানু কখনো, মাহু সাথে তার, আলা আমরিন কোনো একটি অভিযানে, জামিইন একসাথে। বোঝা গেল এখন? লাম ইয়াযহাবু, আদৌ কোথাও চলে যায় না, হাত্তা ইয়াস্তাআযিনুহু, যে পর্যন্ত না অনুমতি নিয়ে নেয় তার কাছ থেকে। বোঝা গেল? ইন্না আল্লাযীনা, কার্যত তারা যারা, কার্যত
তার আরবির দিকে আঙ্গুল দেন, তাহলে শিখতে সুবিধা হবে, ভালো লাগবে। আপনি আরবিতে আঙ্গুল ধরেন। ইন্না আল্লাযীনা, কার্যত তারা যারা, ইয়াস্তাযিনুকা, ইন্না লিল্লাহি ইয়াস্তাযিনুনাকা, কার্যত তারা যারা অনুমতি চায় তোমার কাছে। উলাইকা, ওই রকম যারা, আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহ। ভাবো এবার, ওয়া রাসূলিহি, একটা কথাকে এই পিঠ থেকে বলে এই পিঠেও একই কথা। ইন্নামা আল মুমিনুন, আর কেউ নয় বিশ্বাসীরা, আল্লাযীনা আমানু, তারা যারা বিশ্বাস এনেছে, বিল্লাহে ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহকে, ওয়াইদা কানু মাহু, এবং কখনো এবং যখন কখনো, এবং যখন কখনো, ওয়াইদা কানু মাহু, সাথে তার, কানু মানে যখন কখনো তারা সাথে তার, তার মাহু, কানু মাহু আলা আমরিন, কোনো একটি কাজে, কোনো একটি অভিযানে, কোনো একটা মিটিংয়ে, কোনোভাবে কোনো একটা ব্যাপারে, জামিআইন, সম্মিলিত, ডেকেছেন, সম্মিলন করেছেন, সবাই আছে একসাথে এখন এই অবস্থায়। লাম ইয়াযহাবু, আদৌ কোথাও চলে যায় না, হাত্তা ইয়াস্তাযিনুহু, যে পর্যন্ত না অনুমতি চেয়ে নেয় তারা তার কাছে, তার কাছে। হু ইন্না আল্লাযীনা, নিঃসন্দেহে বা নিশ্চিতে বা কার্যত তারা যারা, ইয়াস্তাযিনুনাকা, হ্যাঁ অনুমতি চেয়ে নেয় তোমার, এবার সরাসরি রাসূলকে। উলাইকা, ওই রকম যারা, আমি উলাইকা বলিনি কেন, উলাইকা, কারণ আলিফ ওয়াও দুটো, উলাইকা ওই রকম যারা, আল্লাযীনা তারাই যারা, ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঘাম ছুটে যাওয়ার কথা না, ঘাম ছুটে যায়। এখন এই বিষয়টাকে একটু চেনো, কোরআনের ভার্সকে, আয়াতকে। তুমি যে কোরআনের বাইরে যাওয়া কোনো পথ তো রাখেননি আল্লাহ। একটা কথা তুমি মিন কুল্লি মাসালিন, কোনভাবে তুমি বুঝবা ব্যাপারটা। ওয়ালাকাদ সাররাফনা ফিল কোরআনে ফি হাযাল কোরআনে মিন কুল্লি মাসালিন, কোনভাবে তুমি বুঝবা সেভাবে আমি তোমাকে বোঝাবো। এই রাসূল কিন্তু কিয়ামত পর্যন্ত চলমান, ওইটাই যেও না এখন, ওইটাতে যেও না এখন, এখন যেও না, এখন রাসূলুল্লাহকেই সামনে ধরো, রাসূলুল্লাহকেই সামনে ধরো, যেও না এখন, নিজেকে লাগাম দাও। বলছি না এই যে মন পাগলা করার মতো ছোটে লাগাম দাও, বারবার বলি লাগাম দাও। আগে কনটেক্সটে থাকার চেষ্টা করো, কনটেক্সটে উপস্থিত থাকতে পারা বড় কষ্টকর ব্যাপার। আর তার মধ্যে শিখছো ক্রস রেফারিং, রেফারেন্স তো আরো মারাত্মক হয়ে গেছে এখন। এই জন্য বলছি যে কনটেক্সটে থাকতে চেষ্টা করো। এটা বন্ধ করো, এটা দরকার কি এখন? কে চায়? কার গরম লাগে? যারা জাহান্নামী তাদেরকে ফ্যান ওইটা ছেড়ে দাও জোরে। তাহলে ইন্নাল্লাযীনা ইয়াস্তাযিনুনাকা উলাইকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তো এই যে আমরা ঈমান সংক্রান্ত আয়াতগুলোকে সন্ধান করছি, কিছু উপকার পাচ্ছি? আমিন। তো ফাইদা ইস্তাযানুকা, অতএব কখনো যদি তারা অনুমতি চায় তোমার, লে বাদি শানিহিম,
জন্য কোনো একটা কাজে তাদের, জন্য কোনো একটা কাজে তাদের, মেলে, হ্যাঁ, লে বাদ, লে বাদ, জন্য কোনো, শানিহিম, শানিহিম, কোনো একটি কাজ, হিম তাদের, কোনো একটি কাজে তাদের, ফাযান, ফাযান। তাহলে তুমি অনুমতি দিও। কতটা নির্ভর আল্লাহর উপরে একজন রাসূল, মাইন্ডেড। এই দৃশ্য দেখো, এটাও আল্লাহকে বলে দিতে হয়েছে যে যদি কেউ তোমাকে অনুমতি চায় তাদের মধ্যে, পরীক্ষা হয়ে গেছে। যারা অনুমতি চায় না তারা বিশ্বাসী, তারা বিশ্বাসী। অনুমতি চায় না যারা, চায় না যারা, তোমার অনুমতি ছাড়া কোথাও উঠে যায় না যারা, তারা বিশ্বাসী। তারা বিশ্বাসী। এটা তো হয়ে গেল। এখন যদি কেউ এরকম তাদের কোনো কাজে অনুমতি চায়, তাহলে তুমি অনুমতি দিও। এইখানে দেওয়ার কথা বলে আবার বলছেন লেমান শি'তা মিনহুম, ঠিক রসুলের কর্তৃত্ব এখানে বজায় রাখা হয়েছে, র্যান্ডম না। কারণ দেখা যাবে একজন যখন বলছে যে হুজুর আমি একটু যাই, আচ্ছা যাও, তাহলে আরেকজন লাভ দিয়ে উঠবে, আরে যাওয়া যায় তো, পাবলিক তো। তো পাবলিক আর রসুলের মধ্যে ব্যাপারটা বুঝে নাও, রিলেশনটা। লেমান শি'তা মিনহুম, অনুমতি দেবা তাকে যাকে তুমি চাইবা। দেখো, ওয়াস্তাগফির লাহুম আল্লাহ। আর এই যে মজলিস ভেঙে বা আসর ভেঙে বা তোমার মজলিস থেকে পৃথিবীর কোনো কাজে যেতে চাইলো, এখন সেটা তো আর তুমি রসুল দেখো না, আমি দেখি যে আসলে ওর দরকার। তো এই যে কোনো একটা পার্থিব কাজে যে ওকে যেতে হলো, এর জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে ওর জন্য। এখন মানুষ এবং আল্লাহ, তার মাঝখানে এই রসুল, তার অবস্থাটা দেখো। এই দায়িত্ব আমাদের ইব্রাহিম, এই দায়িত্ব আমাদের। এই অনুশীলনী, তোমার অনুশীলনী তোমাকে এইখানে আনবে, তারপর আল্লাহ বসাবেন তোমাকে। এবার বলো মানুষকে। আলহামদুলিল্লাহ। তো ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহ কার্যত আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি মানে দয়াময়, পরম দয়াময়। আচ্ছা, এরপরে শুআরা 26-এর 201। রাসূলের সাথে যারা অনুমতি না নিয়ে চলে যাচ্ছিল, হ্যাঁ, তাহলে তো সূরা জুমার ওই যে লোকগুলো সবাই চলে গেছে, একটাও বিশ্বাসী না। দেখছো শয়তানে কেমনে ধরছে। এই মাত্র বলছি ক্রস না করতে, ধ্বংস হয়ে যাবা, শেষ পর্যন্ত লিটারেচারই বলতে পারবা না। সাবধান হও। কোরআনের উপরে প্রেজেন্ট থাকতে পারা বড় কষ্টকর ব্যাপার। আমি বলছি ওস্তাদ, আমরা বিশ্বাসের, আরে বাবা, আমি বুঝছি তো, তোমার কথা বুঝছি, কিন্তু তারপরেও তুমি এইটা বোঝো যে তারপরেও কেন নিষেধ করেন উনি। না আমি তো রেফারেন্সে যাই না, আমি বলছি বিশ্বাসের প্রমাণটা আমি কিভাবে দেব? হ্যাঁ, দরকার নেই তোমার, এখন তুমি এইটুকু আগে নাও, পরে তুমি মনে মনে ভাববা যে আচ্ছা প্রমাণ দেওয়া যায় কিভাবে। কিন্তু উপস্থিত থাকতে চেষ্টা করো, এখন যেন ওহী হয়, লাআল্লাকুম তুরহামুন। মানে আমি পড়লাম, তুমি বুঝলা, এটাই যদি ফাইনাল হয়ে যেত তাহলে তো হয়েই যেত, হচ্ছে না তো। এর উপরে ওহী হতে হবে আল্লাহর। মানে আমার পড়া, তোমার বোঝা, এটা তো ফাইনাল নয় কোরআনের। এক্ষুনি যেটা তোমার বুঝে আসলো, তুমি কিছুক্ষণ পরে ভুলে যাবা, যদি তার উপরে মোহর না লাগে। ওই জন্য আগে মোহর লাগাও, যে কি সাবজেক্টটা পড়লাম, কোন সূরা থেকে পড়লাম, কি বিষয়ে পড়লাম। হ্যাঁ, ওই আয়াতের উপরে আগে দাঁড়ালে কি হবে, তোমার আগে অবস্থানটা ঠিক হবে। তারপর তোমার তো সারাদিন থাকলোই,
ভাবো এবার কানেকশন কোত্থেকে জোড়ানো যায়। আর একটা 40 মিনিট হয়ে গেছে।